আজকের যে আলোচনা, বিজনেস আলোচনা, সেটা কমন একটা ব্যবসা যেটা সকালবেলা বাড়ি থেকে বেরোলে আপনি দেখতে পান। শুধু দেখতে পাওয়া যায় নয়, প্রত্যেক দিন আপনি আমি প্রত্যেকেই আমাদের প্রয়োজনীয় জিনিস হিসেবে, আমাদের ঘরের জিনিস হিসেবে সেই কাউন্টারে যাই এবং নিয়ে আসি। এমন একটা কমন প্রোডাক্ট, সেটা হচ্ছে গ্রসারি বা মুদিখানার প্রোডাক্ট। এই বিজনেসটার সম্পর্কে আজকে আমি আলোচনা করব। রাজীবের টোটাল আইডিয়া আপনাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করব। রাজীবটাকে, রাজীব হচ্ছে আমারই এলাকার একটা মুদির দোকানদার, যার মাত্র বয়স দোকানের 1 বছর। 1 বছরের মধ্যে সে এমন একটা জায়গায় বিজনেসটাকে নিয়ে গেছে আপনি কল্পনাই করতে পারবেন না। অথচ তারই পাশে 20 বছর ধরে থাকা একটা মুদিখানার দোকান, তারা কিন্তু এগিয়ে যেতে পারছে না। ডাম্পুর দোকান কেন এগিয়ে যেতে পারছে না, আর সে কেন 1 বছরের মধ্যে ঝরঝর করে এগিয়ে গেল, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বিষয়টা হচ্ছে গ্রসারি বিজনেসটা কীভাবে করবেন, কিভাবে এর লাভ করবেন, কত টাকা ইনভেস্ট করতে হবে, এর জন্য লাইসেন্স কি লাগবে, টোটাল ডিটেলসে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন এবং যদি আলোচনাটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন কিছু করতে হবে না। নাম্বার 1, যদি আপনি গ্রসারি বিজনেস করতে চান তাহলে আপনাকে আপনার এলাকাটাকে বুঝতে হবে যে কোন জায়গায় আপনি বিজনেসটা করতে চাইছেন। সেই এলাকার মানুষের ডিমান্ড, আরে মুদিখানার ডিমান্ড তো সেই একই ডিমান্ড। কোটিপতি থেকে ভিখারি পর্যন্ত প্রত্যেকের খাবার লাগে, সাবান লাগে, সোডা লাগে, সার্ফ লাগে, লবণ লাগে, মশলা লাগে, এই তো আলু এসব লাগে, চিনি টিনি লাগে। এগুলো হচ্ছে গ্রসারি বিজনেসের আইটেম। প্রথমে যেটা আপনি করবেন সেটা হচ্ছে প্রচুর প্রোডাক্ট কিনে দোকানটাকে একদম গোজামিল করে দেওয়ার ব্যবস্থা করবেন না। যেগুলো ফাস্ট রানিং প্রোডাক্ট, যেগুলো প্রত্যেক দিনের প্রয়োজন, যেমন সাবান, তেল, শ্যাম্পু, চাল, আলু, ডাল, মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেইগুলোকে নিয়ে আপনি শুরু করুন 15-20 হাজার টাকা ইনভেস্ট করে বা 50 হাজার টাকা ইনভেস্ট করে। তাহলে কি হবে, আপনি রোলিংটা করতে পারবেন টাকা। এমন এমন মাল কিনে ভরে দিলেন, গোডাউনে পচতে থাকলো, বিক্রি হচ্ছে না, শুধু শুধু আবর্জনার মতো পড়ে থাকছে, ফেলে দিতে হচ্ছে। এই ধরনের প্রোডাক্ট থেকে কিন্তু সাবধান থাকতে হবে গ্রসারি ব্যবসার ক্ষেত্রে। যদি বিজনেসে সত্যি ডেভেলপ করতে চান তাহলে আজকের দিনে ওল্ড মডেলে পড়ে থাকলে হবে না। রাজীব যেটা করেছে, বিজনেসটা শুরু করার সময় একটা ঝাঁচকচকে কোনো বলছি না আমি, কিন্তু একটা সেলফে যেন প্রত্যেকটা প্রোডাক্ট শো আপ করতে পারে, প্রত্যেক কাস্টমার যেন সেলফ থেকে আপনার প্রোডাক্টগুলো দেখতে পায়, যেন চোখে ধরে। এই ধরনের একটা প্রোডাক্ট সেলফ সে তৈরি করেছে, একটা সুন্দর কাউন্টার তৈরি করেছে, ডিজিটাল পেমেন্টের একটা ব্যবস্থা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়। ফোনপে, গুগল পে, বিভিন্ন যেসব ইউপিআই পেমেন্টের যে ব্যবস্থা যেটা আপনার কাছে থাকে। এবার প্রোডাক্টের ফাস্ট মুভিং প্রোডাক্টগুলোকে আপনি ফ্রন্টে রাখুন। এই চাল, ডাল, তেল ইত্যাদি, নুন টুন যেগুলো আছে, যেগুলো ফাস্ট চলবে। তারপরে যেটা এক্সট্রা নেট, তাহলে কী হবে, আপনি সার্ভিসটা ঠিক মতো দিতে পারবেন না, দোকানে গ্যাদারিং লেগে থাকবে। তাহলে দোকানের ইন্টেরিয়ার সম্পর্কে আপনি বুঝতে পারলেন, কাউন্টার সম্পর্কে আপনি বুঝতে পারলেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হোম সার্ভিস, হোম ডেলিভারি দিতে হবে আপনাকে। বর্তমান সময়ে ওইভাবে হবে না। যেগুলো আপনার রেগুলার কাস্টমার, সেই রেগুলার কাস্টমারদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করুন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা আপনাকে অর্ডার দেবে। সবচেয়ে ছোট অর্ডার হলেও তার বাড়িতে গিয়ে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। কারণ আজকের এই সময়টা খুব কম্পিটিশনের সময়। বাড়িতে বসে সাহেবের মতো ভুঁড়ি ফুলিয়ে ব্যবসা করবেন, এরকম হতে পারে না। তার থেকে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন তো, অনলাইনে প্রত্যেকটা জিনিস আজ বাড়িতে চলে আসছে। আর আপনি পাড়ায় বসে এই বিজনেসটা করছেন, কেন ডেলিভারি দিতে পারবেন না? যদি বিজনেস গ্রোথ করতে চান তাহলে আপনাকে বাড়িতে গিয়ে হোম ডেলিভারি দিতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখতে হবে বলেছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে মাঝে মধ্যে অফার দিন। অফার কেমন, যেমন সাবানের সঙ্গে হয়তো ডিটারজেন্ট ফ্রি থাকলো, বা চায়ের সঙ্গে বিস্কুট ফ্রি থাকলো, বা চালের সঙ্গে লবণ ফ্রি থাকলো। মানে একটা কম্বো প্যাক অফার মাঝে মধ্যে আপনার ডেলি কাস্টমারদের জন্য আপনি রাখুন। তাহলে আপনার সঙ্গে তাদের একটা রিলেশনটা তৈরি হবে। মুদিখানার ব্যবসা মানে ধারের ব্যবসা, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এমনভাবে ধার দেবেন না যাতে আপনার পুঁজি কাটা হয়ে যায়, বা এমন ব্যক্তিকে ধার দেবেন না যে আপনি টাকাটা আদায় করতে পারবেন না, যেটা রাজীব করে। তার একটা বিভিন্ন খাতা টাতা আছে, আমি অ্যাপগুলোর নাম বলছি না, সেখানে সে তাদের প্রত্যেকের নাম লিখে রেখেছে। ঠিক সঠিক সময়ে, সপ্তাহ অন্তর হোক, মাসে অন্তর, তাদের কাছে টুম করে একটা মেসেজ চলে যায় যে আপনারা এত টাকা ডিউ, পেমেন্ট করুন। এবার কি সেন্টিমেন্টাল একটা ব্যাপার থাকে তো, আপনি যে বারবার বাকির আর এক নাম তাকদা, যখন বারবার তাকে টাকা চাইছেন সে দিতে বাধ্য, অথবা সে নতুন একটা দোকানে যাবে। যখন নতুন প্রত্যেকটা দোকানদার জেনে গেছে যে এই কাস্টমারগুলো আমার লিগ্যাল কাস্টমার, মানে নগদের কাস্টমার, এই কাস্টমারগুলো টাকা মারা কাস্টমার, তো সে কোথাও গিয়ে আপনি ভাববেন না যে আমার কাস্টমার কমে যাবে। বাকি খুব কন্ট্রোল করে দেবেন,
কারণ পুঁজিটা শেষ করে দিলে বস একেবারেই বসে যাবেন, কিচ্ছু আর তুলতে পারবেন না। মুদিখানা ব্যবসায় প্রফিটটা কেমন? প্রফিট অফ মার্জিন 5% থেকে 20% পর্যন্ত, কোনো কোনো প্রোডাক্টে হয়তো 5%, কোনো কোনো প্রোডাক্টে 20%। তাহলে আপনি এখন বলবেন দাদা লাভ তো কম অন্যান্য, না, এখানে বিক্রির একটা ব্যাপার আছে। সেল যত বাড়বে তত আপনার লাভ বাড়বে। যদি আপনার 10,000 টাকা 5,000 টাকা ক্যাশ হয় বা 2,000 টাকাও ক্যাশ হয়, তাহলে পার ডে কত টাকা ইনকাম করবেন আপনি ক্যালকুলেশন করুন, এবং মান্থলি কত টাকা। চুপচাপ বাড়িতে বসে আছেন, ঘুরে বেড়াচ্ছেন, তা না করে যদি আপনি বিজনেসটা করেন, তাহলে কি খুব অন্যায় হয়ে যাবে নাকি আপনার জীবনে ক্ষতি হয়ে যাবে? যদি জীবনে কিছু করতে চান বস, বর্তমান সময় যা, তাতে আপনাকে বিজনেস করতে হবে। আপনি চাকরি করলেও প্যারালালি আরেকটা ইনকামের রাস্তা আপনাকে তৈরি করতে হবে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এই যে গ্রসারি বিজনেস, এটা করার জন্য কি কোনো লাইসেন্স নিতে হয়? অবশ্যই। আপনার লোকাল এলাকায় আপনি যদি মিউনিসিপ্যালিটি থাকেন, তো সেখানে গিয়ে মিউনিসিপ্যালিটি অফিস থেকে অথবা আপনার পঞ্চায়েত এলাকা হলে পরে আপনি পঞ্চায়েত অফিসে যান, সেখান থেকে ট্রেড লাইসেন্স পান। অনলাইনে অ্যাপ্লিকেশন করা যায়। কত টাকার আপনার কাছে পুঁজি নিয়ে আপনি ব্যবসা করবেন, কত টাকা ইনভেস্ট করবেন, তার উপরে ট্রেড লাইসেন্সটা অবশ্যই আপনি করবেন, কারণ ট্রেড লাইসেন্স ছাড়া লিগালি ব্যবসা করা যায় না। জিএসটি প্রথমে প্রয়োজন নাই, যদি হিউজ পরিমাণে আপনার সেল হয় তখন আপনি একটা জিএসটি করে নেবেন। তার আগে প্রথম দিকেই জিএসটি না থাকলেও আপনার চলবে, কিন্তু ট্রেড লাইসেন্স মাস্ট, এটা ভাবতে হবে। প্রোডাক্ট কি কি রাখবেন? ফাস্ট মুভিং প্রোডাক্ট, সবচেয়ে বেশি বিক্রি যে মালগুলো হয় সেগুলো আপনি বড় করে রাখুন। এবং কোথায় কিনবেন? লোকাল এরিয়াতে দেখবেন আপনার যে এলাকা সেখান থেকে 10 কিলোমিটারের মধ্যেই হোলসেল আছে, হোলসেল মার্কেট আছে, হোলসেল দোকান আছে, সেখান থেকে আপনি একসঙ্গে প্রচুর পরিমাণে কিনে নিতে পারবেন। যেগুলো কম চলে 2-4 পিস করে পেছন দিকের আলমারিতে আপনি সাজিয়ে রাখুন, লোকের যে চোখে পড়ে, লোকের যে চোখে পড়ে। আপনি শ্যাম্পু রাখছেন, তেল রাখছেন, কোনো একটা ব্র্যান্ডেড রাখছেন, বিশেষ কোনো ব্র্যান্ডেড রাখছেন, সেখানে আপনাকে চোখে যেন পড়ে এমনভাবে প্রোডাক্টটাকে রাখতে হবে। যদি আপনার হাতে টাকা না থাকে এই বিজনেসটা শুরু করার জন্য, আপনি কি করবেন? আপনি কি বিজনেস করতে পারবেন না? পারবেন। পিএম যোজনায় বিভিন্ন ব্যাংক থেকে এই বিষয়ে ছোট ছোট বিজনেসের জন্য লোন দেওয়া হয়। 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ। আপনার ডিম্যান্ড, আপনার কোয়ালিটি, আপনার ক্যাপাসিটি, আপনার শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছুর ওপরে বিবেচনা করে ব্যাংক ম্যানেজার সেটা ঠিক করবেন। আপনি আপনার এলাকা থেকে যদি চান যে আমি লোন নিয়ে বিজনেস করব, তাহলে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন, তারা কিন্তু আপনাকে লোন দেবে। লোন বাধ্য বলছি না আমি, আপনাকে রিকোয়েস্ট করতে হবে, বাধ্যতা তো নয়, কিন্তু তাদের একটা লোন দেওয়ার অর্ডার থাকে। এবং আপনি খোঁজ নিয়ে দেখুন বিভিন্ন মুদিখানার দোকান, তারা কিন্তু এই খাতে পিএম যোজনায় লোন নিয়েছে। তবে আমি রেকমেন্ড করব, আমার ব্যক্তিগত অভিমত, লোন নিয়ে কোনো ব্যবসা শুরু করবেন না। অল্প পুঁজি দিয়ে শুরু করুন, ধীরে 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 বাড়ান। পুঁজি খেয়ে নেবেন না, লভ্যাংশটাকে আপনি কাজে লাগান এবং কিছু পার্সেন্টের লভ্যাংশ আবার বিনিয়োগ করছে যে কোনো বিজনেসের ক্ষেত্রে, শুধু মুদি ব্যবসা বলে নয়। কারণ আপনি এমনভাবে লোন নিয়ে বসলেন প্রথমে, আর লোনের টাকায় মাল কিনে ধার দিয়ে দিলেন যে ইন্টারেস্ট দিতে পারছেন না, মান্থলি পেমেন্ট দিতে পারছেন না, ইএমআই টাকা দিতে পারছেন না, শেষ হয়ে যাবেন, একেবারে শেষ হয়ে যাবেন। লোন কখন নেয় জানেন? যখন আপনার বিজনেস রানিং দারুণ চলছে, দারুণ ইনকাম, আরও বেশি প্রোডাক্ট আমাকে ভরতে হবে, বিজনেসটাকে গ্রোথ করতে হবে, তখন আপনি লোন নেন, কারণ সেই লোনটা শোধ করার ক্ষমতা আপনার আছে। কিন্তু প্রথমেই যদি আপনি লোন নিয়ে নেন, প্রথম মাস থেকে আপনাকে কিন্তু ইন্টারেস্ট দিতে শুরু করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আজকে খুব ছোট্ট পরিসরে সংক্ষেপে চেষ্টা করলাম মুদির দোকান কীভাবে করবেন, কত টাকা ইনভেস্ট করবেন, কত টাকা লাভ করবেন, কত টাকা আপনি ধার দেবেন, কত টাকা ধার আদায় করবেন, কিভাবে বিজনেসটাকে গ্রো করবেন, অনলাইনে অফলাইনে সমস্ত কিছু সংক্ষেপে হলো আলোচনা করেছি। ভালোভাবে বুঝুন, জানুন, তারপর বিজনেস করুন। বিজনেস মানে খুব মজার জিনিস, কিন্তু কারণ আমি আমার জীবনে যা কিছু করেছি বিজনেস থেকেই করেছি, বিভিন্ন বিজনেস থেকে। হ্যাঁ, আমি কি সব বিজনেস করতে পারবো একা? আমি তো একটা মানুষ তো সব বিজনেস করতে পারি না। অলরেডি 4টা বিজনেসের সঙ্গে জড়িত আছি। চেষ্টা করব যাতে আরও পরবর্তীতে ডিটেলসে পার্টিকুলার বিজনেস নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।